الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى في مقام آخر أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر وقال النبي صلى الله عليه وسلم لأن تغدو فتعلم بابا من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة وقال عليه الصلاة والسلام ولأن تغدو فتعلم بابا من العلم ليعلم الناس عمل به أو لم يعمل به خير لك من أن تصلي 1000 ركعة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم কালাইনা তানপুর জলিলিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মৌলানা হুসাইন আহমদ বড়বুইয়া সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি প্রধান অতিথি শেখুল হাদিস আলহাজ হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামত বরকাতুহুল আলিয়া
মুখ্য অতিথি হযরত মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব, জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া হাইলাকান্দি। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দ, অভ্যর্থনা কমিটির পক্ষে যারা আছেন, মাদ্রাসা কমিটির পক্ষে দিনদার ইমানদার সরলা আমার মুসলমান ভাই ও বাপ চাচারা, আল্লাহর লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মানবকুল জন্ম দিয়া তকি মাতার দেওয়াইয়া মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের অধিকারী, ইসলাম ধর্ম অবলম্বন করনেওয়ালা, মাগরিবের নমাজ বা জমাতের সহিত আদায় করাইয়া আল্লাহ এই দিনই সমাবেশ হইয়া বয়ার মতো তৌফিক দিলা, মাতার মতো তৌফিক দিলা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অন্তর অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত কলিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাপ হল, ভাই হল, বুজুর্গ হল, 2021 ইংরাজির আজকে হইল মার্চের 26 তারিখ। 2021 ইংরাজিত এই জমিনও আজ হইব বলিয়া 2020 ইংরাজিত অনেক মানুষের ধারণা ছিল না। যেভাবে আমরা করোনায় কাদাইছি, যেভাবে আমরা তাফর ট্যাবলেট করোনায় আনতে দিছে না, বাড়ি থেকে বারণে গেছে না, নমাজও উবানি গেল না, পুলিশে ডান্ডাইয়া সরাইল। আল্লাহর লক্ষ শুক্রিয়া আদায় করি ও আল্লাহর যাতে মৌকা দান করছেন, হায়াতর বাজেটও সময় দিছেন। এক দিনই মুদরসার বালাই লাগিয়া আমরার ভাই ভাতৃরা যারা এই দেশে আছেন পড়াশোনা করডা, এরার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করিয়া দুনিয়ার শান্তির কামনায় আখিরাতের মুক্তির উদ্দেশ্যে আজকের এই মহফিল আল্লাহ বইবার মতো, আবার মতো, মাতিবার মতো আয়োজন যারা করছেন, আল্লাহ তাদেরকে আয়োজন করার তৌফিক দিছে। আমরা আবারও একটাবার আল্লাহর দরবারে শুকর আদায় করি, ফড়কা জুড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে পবিত্র কালাম শরীফ থেকে বাট্টি বাট্টি কয়টা আয়াত পড়িছি। আমার আল্লাহ যদি তৌফিক দেন ও বিষয়ে 2-4 কথা আপনারা সামনে মাতার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বাপ হল, ভাই হল, বুজুর্গ হল, আমি আয়াত পড়েছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইয়াখশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে তান পবিত্র কালাম শরীফ কইতরা যদি আল্লাহ রাব্বুল আলামিন রে বেশি কেউ ডরায় বা আল্লাহরে ডরাইয়া থাকে, তাহলে বন্ধগুলোর মাঝে ওগুলো মানুষ যারা উলামা, এরাও আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ কইলা না? আজকাল তো মেসাগুলোর পক্ষে মানুষ নাই। মূল্যায়ন তো 2 টাইমে মানুষের দরকার পড়ে, এক দুনিয়াত আইতে আর এক যাইতে। আইয়ালে কইন আকিকা করতাম, মেসাব 10 জনের জায়গা 100 জন আইয়ুকা, কোনো বাধা নাই। আর মরতে সময় জনজাত যদি আলিম হল শরীর কইন, মানুষ খুব খুশ থাকুন। ঠিক না বেঠিক কইছি? হাসা কুকা আমি ঠিক কইছি না বেঠিক কইছি? ও বাচ্চা করে মেসা বলে দোয়া দিয়া কইন ওগু তার হায়াত বাড়াও। হে যেদিন টেকা আলা হয় মাদ্রাসার সান্দাল গেলে 20 টাকা দিয়া হয়, যাও হালত বলা নাই। আর ওগুলো কি মেসা হলে আউটু করলে তুই দোয়া করো। মা তাসা কইছি না মিজা কইছি? এটা একেবারে আসা। ও কুনাড়ি মাতিমু খেউরের বলা লাগে না বইও না, আর জান বলা লাগে বইও, কোনো বাধা নাই। জমানাটা বড় ফিতনার জমানা, দেহরিয়তর জমানা, ফসাদর জমানা, নাজুক হাল। আপনি ইমানদার তুকাইয়া বার করার যদি লাগেন পরীক্ষা করার জন্য, আপনি বুঝবাইয়েন না কতজন ইমানদার ফাঁস করমু আর কতজনে ফেল করমু। আমি একজনে কোয়া সম্ভব না। এই দিন টিকাইয়া রাখতে আলিম ওগুলোর দরকার।
মুর্দারে গোসল দিতে আলিম ওগুলোর দরকার, মুর্দার জনজা করতে আলিম ওগুলোর দরকার, কবর কুদিতে আলিম ওগুলোর পরামর্শ দরকার, কাফন কাটিতে মেসাবর দরকার, ঠিক না বেটি? কবর কুশ করতে কার দরকার? আপনারা তোমরা বই নিয়ে নিয়া তেয়ার মতো নাকি ইমাম সাহেব হল লাগে সুবহানাল্লাহ। বুধবাইলা এরা মৌতর গাটো ছুটাইয়া দিন, আখেরাতর গাটো আগুইয়া দিন বুধবাইলায়। এর বাদেও মেসা হলোর ভাই ছেড়া চৌকে চাওয়া যায় না, কি যাওয়াটা যায় না। আপনারা কইয়ান না, আমরা আর অন্য করিমঞ্জ এক মসজিদ ঘটনা হইছে, আগর ইমামের বেতন 7,500, আরেক ইমাম নয়া রাখতে সময় জুম্মার বাদে মসজিদ সারা বইছেন কমিটির বইয়া কুতরা, আপনি তো নয়া আইসু, তে আপনি কিলা কিতা চাইবা আমরার কাছে? আমরা আগর ইমাম রে দিছি 5,500। আসল কত? হ্যাঁ সাড়ে, আর বুড়া খবর কত? এটা কি বড় বেঈমান পৃথিবীতে আসেন মাতো নাকি? এই দেশ জ্বালাইলা তো তারা যখন তো ভিজা মতন, আমিও যদি ভিজা দিতে আমিও দেশ জ্বালাই। আর কি যে টাটা হরে এক টাকা মূল্যায় নিতে। কোরআন শরীফ আল্লাহ কইতরা ফুয়ার জুতা দিব, নাকট রোগ আনবো, মাছ আনবো, কাপড় আনবো, বেটির রোগ দিব, ব্লাউজ দিব, শাড়ি দিব, ঈদর হান্দেশ বানাইব, এল্টো বাড়া দিব, কালা চশমা লাগাইব, খমরো বেড লাগাইব, জোর কুট লাগাইব, বালা কাপড় লাগাইব, বালা সেন্ট লাগাইব, রুমাল লইব। এক জোড়া হিসাব করতো নাই, কিন্তু মাদ্রাসার যেগুন দিয়ে সপ্তাহে সপ্তাহে হিসাব করে। আমি গত সপ্তাহ 600 দিলাম, এখন খুব হিসাব করে। আছে না না ইলা মানুষ মুঠি আপনার? আর ইটা উত্তর যে মসজিদে মারিও নামাজ পড়িলাম আমসায়া আছে না নি? আপনার আর সেক্রেটারি প্রেসিডেন্ট বা এই জায়গায় যদি জিও থাকুন, কমিটির কেউ থাকুন, একটা উদাহরণস্বরূপ উত্তরটা দিন জানি। মুঠি একটা দিন নানি মসজিদ, একটু ঠেকা দিন না দান দিন? ভালো আছেন? ঠেকা দিন না দান দিন? জি ঠেকা। মাশাআল্লাহ, আপনার পড়িনি? মাশাআল্লাহ, তাই তো বাক্য বড় ইয়ার আলহামদুলিল্লাহ। আপনার আর দোয়া আমি যেন যাই মানুষের পয়সা দিই, মসজিদেও দেখুয়ার মাদ্রাস দেখুয়ার দেন। গত খাইল ও তো আপনার আর না তো আইয়া গেছে দিন উঠতে গিয়ে লইয়া গেছে 2,000। আমি বলছি রাখ, বাদে দিবে। সুবহানাল্লাহ কুকা। আচ্ছা, মুঠির হার একটু পয়সা দি দিন তো কত করি পড়ছে আপনার? আর 500 নি মাত্র, মাত্র মাত্র সাফে না বেশম আছে সাফে? আচ্ছা, ওগুন মাসও দেননি না হঠাৎ দিন? জি মাসও বালা করে বুঝুন যান। 30 দিনে দেন তো। 30 দিনে আপনারা গাঁত যদি 30 পরিবার হয়, 33 দিনে 30 100 কত হইল? 3,000। আর 5 30-এ 150 কত হইল? টোটাল কত হইল? আচ্ছা জি 4.5। আপনারা ও মসজিদের লগর আমসায় ক পরিবার? 65 পরিবার। 65 পরিবারে 100 করি 6,000। আর আরো অর্ধেক দরুকা 50 করি দরুকা পুরন দুকা কত হইল? 9,000। এই মসজিদের ইমাম সাহেব যেই আছেন তার বেতন কত দিন? হ্যাঁ, আরাম করি নয় দিতে না, এখানে আমি জানি। এটা একবারে শিলমারা কথা কইতাম পারবো। কত দিন? 5,000। কোন এলপি স্কুলের মাস্টারের বেতন 5,000 আসেনি? মাতকা আপনার এক বাড়ি থেকে মসজিদে হরুতা 5টা 3টা 4টা 2টা 5টা 9টা 10টা 12টা যাইতরা নি? স্কুলে পড়াইতে এগুর মাথাত দিবা 600 করি। এগুর মাথাত 600 করি। এক বাড়ি থেকে 5টা হরুতা যাইতে 500। এক বাড়ির 6টা 5টা হরুতার মাথাত 500-600 করি হইলে কত দিবা? 3,000। 5,000 দি মূল্যা সমালি লিলাই। ও এখন তো বরকত বেশ। হ্যাঁ, এখান ঠিক আছে। আমার এক বেটা কইল হুজুর দেখুয়া মাছ নেকুয়া আপনার আর বেতন কম হইল বরকত আছে। আমি বললাম তোর ভাড়ো রাস্তা ভাড় দিলা আর মোল্লার 200 টাকি বরকতলা নুটকু নাকি এত কমর করে দি নাকি? এত কমর করে দি নাকি? খারাপ পাইতে না এই অবস্থা।
আস্থা দেশের মানুষের যদি 20,000 দিয়ে ইমাম রাখেন তথাপি ইমামের হক আদায় হইতো না। তো আল্লাহ কোরআন শরীফ ফরমাইন, আয়াতটা আমার আন না, আউরি পয়সা করছিব কিন্তু আল্লাহর নামে দেওয়ার লগে লগে খালি আথ গনিব, কইব আমি দিন দিলাম 1,000। গাঁর মানুষের কইনি বাড়ি থেকে এবার মসজিদে প্রায় লাখ টাকার মতো আইছে, ইগিয়ে যে কত কত টাকা খরচিছে এগুন হিসাব নাই। এখান কোরআন আল্লাহ কইতে এখান যাইতো নাই। তো যাও, ইমাম আর মাদ্রাসা সব থেকে বড় খুশি হইলাম আপনার আর মসজিদে আর মাদ্রাসা এক লোকে, অত্যন্ত আনন্দিত আমি, খুব আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কৌমি নেন, কৌমি শুধু হাফিজিন। আচ্ছা, কোরআন শরীফ চায়নার জ্বালাইছিল নি? আচ্ছা, একবার কইছিল নি চায়নাত কোরআন উঠাই দিত? আচ্ছা, চায়না তুই এবলা আও ইন্ডিয়ার আসাম সরকারও দিল্লি পার্লামেন্টও 26টা আয়াতর মাত উঠিছে নি? তেও খানো আসো আসো খানো কুদ্দা কুদ্দরাই বক্কা খাইয়ার মার ভেটো আর গাউত নাসিয়া বুধবাইয়ের না। গজব পিরজালো আইতে আইতে নাগর ভেনেজল লগে লাগায়, কিন্তু মুসলমান সিধা নাই। আল্লাহর হবিবর উম্মত হল নবীজিয়ে ফরমাইন 15টা আলামত আছে জমিনও, এই সমস্ত আলামত জমিনও নাজিল হইলে আল্লাহর গজব আর কেউ আটকাইতে পারত নাই। এই 15টা আলামত হলোর মাঝে 1 নম্বর আলামত হইয়া থাকলো ইজাত তুখিজাল ভাই উদিওয়ালা, যেই সময় আমরার দেশ গরিবর মাল চুরি হইব। কিওর মাল? রিলিফর মাল। যে সময় আমরার দেশ চুরি হইব এই সময় আল্লাহর এই গজব এই দেশ কেউ সামালতে পারত না। মৌলানা ইউসুফ আলী সাহেব বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ, আপনারা শেখ সাহেব, যত মুরব্বী হুজুর আছেন, বড় বড় বুজুর্গ সকল আছেন, সারারে জমাইয়া খতমে ইউনুস পড়ো, বাবার সক্রাত লাগাই। আল্লাহর নবীয়ে ফরমাইন দে যে দেশ গরিবর মাল রিলিফর মাল চুরি হইব এই দেশ থেকে গজবর আইন দেখেও আল্লাহর জমিন থেকে উঠাইতে পারত নাই। যেদিন মেয়াসা বগলোর দু আসমানে দিয়ে উঠতো নাই, এদিন যে খতম পড়াইব হে দূষিত নাই তারে। মেসা বগলে খতম পড়িয়া যাওয়ার বাদে তার বাবার দ্বারো এখান দিবার কইব মূল্যায়ন তোর মুখ পাওয়ার নাই, তব হে দূষিত না, হে নিজে দুষ্বিন্দিত নাই। আছে না নাই? মাতিতে নাই তো কত হাজার গর্দনাথ হড়ের মাত আল্লাহ ছাড়া কেউ কইতে পারতাম না। বেজার হইও না আমার মাতে, আমার মা তো ওলা থাকে। এই অবস্থা পৃথিবী। গত বছরের আগর বছর আমার উস্তাদ লইয়া এক জায়গা ওয়াজ আর যাইতে সময় দেখি এক বেটায় উপাইয়া মুথের গাড়িতে গেলাম, ইয়া হুজুরে জিগাইলাও তা ইসলাম ধর্মত আসেনি? ছেলেটা কয় আপনার আজাবকা কি আমার নাম ইসলাম উদ্দিন। নাউজুবিল্লাহ কইতে নেন। এই হইল অবস্থা মুসলমানের। তো আমি আয়াত পড়িলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ এখন জমিন ও আব্বার বন্ধগুলোর মাঝে যদি আমারে কেউ ডরায়, একমাত্র ইলিমওয়ালা উলামা যারা আছেন তারা আমারে ডরায়। এই জমিন বাঙ্গিয়ার চুরমার হওয়া মানুষের দ্বারা, এই জমিন রক্ষা হওয়া মানুষের দ্বারা, এই জমিনের ইজ্জত বাড়া মানুষের দ্বারা, এই জমিনের বেজ্জতি হইল মানুষের দ্বারা। ও আয়াতর লোকে মিলাইয়া আমি একটা হাদিস পড়িছিলাম, লিয়ান তাকদু ফাতাআল্লামা বাবাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকা। নবীজি ফরমাইন কেউ যদি একটা কোরআন শরীফের আয়াত রে পড়ার লাগি ইলম অর্জন করার লাগি যদি একটা সকাল বা বিকাল করে, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে কোরআন শরীফের একটা হরফ তার লাগি হিকে হইয়া থাকলো উত্তম। জুড়ে হয় সুবহানাল্লাহ। করাকাত নামাজ 100 রাকাত নফল নামাজ পড়াতে গিয়া কোরআন শরীফের একটা হরফ হিকা তার লাগি উত্তম। ওলিয়ান তাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি। কোন মানুষে যদি ইলিমের একটা অধ্যায়ের মাঝখান থেকে বাপ তাকে যদি একটা পড়া হিকে, লিউআল্লিমান নাসা মানুষের এইকেইবার লাগিয়া আমিলা বিহি, যদি এইটার উপরে আমল করে আওলাম ইয়ামাল বিহি, আর যদি এটার উপরে আমল করে না, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকা। নবীজি ফরমাইন মানুষের এইকেইবার লাগি যদি কেউ একটা আমল হিকে মানুষের কাছ থাকিয়া, একটা কোরআনের হরফ হিকে, কিতাবের একটা অধ্যায় রে হিকে,
নবী দিয়ে ফরমাইন 1000 নফল নামাজ পড়ার চাইতে একটা ইলমের হরফ রইকা তার লাগে উত্তম। জুড়ে হল সুবহানাল্লাহ। আচ্ছা যদি মনে হইলতে আরো তোরা কই, আল্লাহর হাবিবে ফরমাইন মান জালাসা ইনদাল আলিমে, কোন মানুষ যদি আলিমর দ্বারা বয়, মাটিতে বুঝে যাননি, কোন মানুষ যদি একজন আলিমর দ্বারা বয় সাতাইনি মাত্র 2 ঘন্টা, আও আকালা মাহু লুকমাতাইনি, কোন আলিমর দ্বারা বইয়ে যদি 2 লুকমা ভাত খায়, আও সামিয়া মিনহু কালিমাতাইনি, আর যদি আলিমর কাছ থেকে 2টা মাত্রে শুনে, আও মাশা মিনহু খুতওয়াতাইনি, আর যদি আলিমর লোক ইয়া 2 ফাড়া আগে দিয়া টিয়া যায়, আতাহুল্লাহু জান্নাতাইনি, রব্বুল আলামিনে তারে 2টা জান্নাত দান করবা। দুনিয়া রব্বুল আলামিনের মায়ার বন্ধ হল, লক্ষ্য করো কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতাইনি। এই যে আমল গাছলত যেগুলার কথা কইলাম, যদি একজন হক্কানি আলিমর দ্বারা বুঝে ইলাকেও দেখাইতে পারে, নবীজিয়ে ফরমাইন তারে 2টা জান্নাত দান করবা। আতাহুল্লাহু জান্নাতাইনি, 2টা জান্নাত দান করবা। কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতাইনি, এক একটা জান্নাত হইল এই দুনিয়ার 2 দুনিয়া। এই দুনিয়ার ইটা বুঝাইতে আর নিতা জান্নাত হইলে, গতিকে আমরা মানুষ ইটা লাগেও না, আমরা মদ খাওয়া ছাড়তাম পারি না, ইটা লাগেও না, আর বিড়ি খাওয়া ছাড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল মিশকাতুল আনওয়ার কিতাবের মাঝে এই হাদিস রে আনছেন, আলিমর দাম তো মর্যাদা আল্লাহ দিল। এরপরের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষ মান সাল্লা সালাত মাল জামাআ, কোন মানুষে যদি জামাতের সহিত নামাজ রে আদায় করে, ও জালাসা ফি হালকাতিল ইলমি, আর কোন মানুষ যদি ইলমের মজলিসে গিয়া বয়, এখন কোন মজলিসে বইতো, বেটিংদের বাড়িতে না করছেন নি, মাতিতা না করছেন তে মাতুন না কি ইলমের মজলিস। আলহামদুলিল্লাহ হুকা, জুরে হোক আলহামদুলিল্লাহ। এখন আমরা কোন মজলিস? মান জালাস মান সাল্লা সালাত মাল জামাআ, যে জামাতের সহিত নামাজ পড়িব, ও জালাসা ফি হালকাতিল ইলমি, আর ইলমের মজলিসে গিয়া যে বইব, ও সামিয়া কালাম আল্লাহি, আর যে আল্লাহর মাত্রে শুনবো, ও আমিলা বিহি, আর আমল করব, আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া, 3 আমল করলে 6টা পুরস্কারের মালিক আল্লাহ বানাই। ওনার ইচ্ছা আছে নি 6 পুরস্কার? আচ্ছা, আত গণঞ্জানি 1 নম্বর, আর রিজকু মিনাল হালাল, আল্লাহ তার হালাল রিজিক দিবা। তোরা যাথা মারি কোন সুবহানাল্লাহ। এটা কি তো বুটোর কেসেটর হওয়ার আরো বেশি, কিতান কি পয়সা খুঁজি লিব নি কিতান। 1 নম্বর হইল আল্লাহ তার হালাল রিজিক দিবা। ওয়ানজু মিন আযাবিল কবরি, 2 নম্বরে আল্লাহ তারে কবরের আযাব থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, হাশরের ময়দানে আল্লাহ তারে ডাইনাতো নামে আমল দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে বাউয়াত দেবা, ইজ্জতের ব্যবহার হইব না ডাইনাতো ইজ্জতের ব্যবহার হইব। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষ বনতাম পারি তাহলে আমরা এত দাম। 4 নম্বরে নবীজি ফরমাইন ওয়ামুরু আলা সিরাতিকাল বারকিল গাতিব, এই 3 আমলওয়ালা উম্মত কিয়ামতের দিন চুলনে বাড়ি কুরনে দার, এই ফুল সিরাতের ফুল আমার সেই উম্মতে বিজলির তরকে পার হইব। 4টা। 5 নম্বরে নবীজি ফরমাইন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের মাঝে একটা বিল্ডিং বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। যুগালি কে নিশ্চয়ই নাই, যুগালিও নাই। দেশও আপনার গোর বক্কা খেব নাই দিন ইন্দিরা বাস এখন আয়াজ দিতে যেগুনতে দেন ওগুনতে 10,000 মারি দিন সারা যাই, ওয়াজও সারা যাই, ওয়াজও আইও সারা। এর মাঝে মাহাত্য কার বেশ, কার মাঝে ইমানের দায়িত্ব আছে, কার মাঝে নমাজি দায়িত্ব আছে, কার মাঝে আমানতদারি আছে, কার মাঝে মসজিদের সেক্রেটারি করার অভিজ্ঞতা আছে, কে মসজিদের প্রেসিডেন্ট হইতা, কে পাঞ্জাবি হিন্দিটা, কার মাঝে দাড়ির অভ্যাস রাখার আছে, কে আমানতদারি সুন্দর করে রাখে, এটা তো কেউ তলব করে না। আজ গাউয়ে গাউয়ে আধার কার্ড,
গাঁয়ে গাঁয়ে আধার কার্ড বঞ্চিন না না দিল সরকারে বক্কা বন্ত ভাঞ্চাইতো আমরা কতকু বারোই গেলা কইলা 250 দেওতে জলদি বানাই দিলেই আছে না নাই আরো কয়জন আসুন 250 দিলেন দিয়া কই না আমি দিমু আমার খান যদি আগে দেশ তে সরকার দূষিতায় না তুমি নিজরে দূষিতায় মাতো নাকি এই এই হইলো মেইন কথা কুইয়ার খারাপ এটাই রস খাইয়া সাবা ওলা ইটা মারি ভালাইছে তুরা বাদে আরেক বেন্দা যাইছে আইও সাবা মুখ করাই দিছে পাইছে রে কইছে রে পাইছি কুইয়ার আচ্ছা জাতা মারিয়া কত ওটা রস আইব নি মুখো যেহেতু রস পাইছে না মুখটাকে বার করিয়া ইটা মারি ভালার আর খর কোন রাইকসর গুয়া খাইছে ওটা রস হইছে না রাইকস কোন গু আপনারা খাও না রাইকস কোন গু হে রাইকস না নি কিন্তু হে দুষ কিনতেন না নাউজুবিল্লাহ হুক্কা এই অবস্থা আমি এটা কোনো বেটার ঠেকা খাইয়াও মাতিয়ান না আর কোনো বেটার সাইরা না খাইছিও না অঙ্গনওয়াড়ি সেন্টার আছে নি আপনারা এটা চাউল দানা মটর সাওই তন্দুরি রুটি গম হরুতার স্কুলের বেগ ছাতি ডিম 9টা জিনিস আমি দেখলাম গতবার একটা অর্ডারের মাঝে লেখা পুরা 9টা আইনি তেজে কিন্তু মারণ ফতোই কিন্তু বুট দিন কি আপনারা তো বাদ আমরা ঠিক না হাসা কইছি না মিছা কইছি বেজার হইও না শোনা বাবা অকল আর যদি খারাপ পাও তে ঘুরে দিলে ফকেট করে দিলে মুখি বাড়িতে বকল কইও না পড়ুন দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার লাল চা খাওয়াইবা কষ্ট করি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি অত জলদি খিলা দিলে খাওয়া দিলাই দিলে আচ্ছা জোরে পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ তো ভাই জমিনও আল্লাহরে ডরানেওয়ালা একমাত্র আলিম অকল আলহামদুলিল্লাহ আবার জোরে কুকা আর হদিস পড়িছিলাম 3টা হদিস পড়িছি এখন 4 নম্বর হদিস পড়িয়া আল্লাহর হাবিবে ফরমাই হুকিয়ান বাজ হকি হলে রেওয়ায়ত করছো ইলিম শব্দ 3টা আইন লাম মিম ইলিম ওই ইস্তেকাকুল আইনু মিন ইল্লিয়িন ওই ইস্তেকাকুল লামু মিনাল লুতফে ওয়াল লাজ্জাতে ওই ইস্তেকাকুল মিমু মিনাল মুলুকি ইলিম শব্দর তাফসীর বললে আপনারা আরাম পাইবা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আনইন দুররাতুন নাসিহিন আহমদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি আনইন ইলিম শব্দ 3টা দ্বারা কয়টা এর মাঝে যারা মাদ্রাত পড়িছেন না এরাও কইতে পারবা আইন লাম মিম ইলিম কত হইল আইন হইল ইস্তেকাকুল আইনু মিন ইল্লিয়িন কইতরা আইনর সম্পর্ক হইল আলা ইল্লিনর লগে সুবহানাল্লাহ বুঝবাইতরা নি ইলিমর দাম কত মান 2 নম্বর কইতরা ওই ইস্তেকাকুল লামু মিনাল লুতফি ওয়াল লাজ্জাতি লাম দি মুরাদ হইয়া থাকলো ইলিম যদি কেউ অর্জন করতে পারে আর মানুষের সামনে ইলিম রে প্রচার করতে পারে তাহলে তার লগে দুনিয়ার মানুষের মহব্বত বাড়ি যায় সুবহানাল্লাহ কথাটা আপনারা যারা মাদ্রাত পড়িছেন না আপনারা দিলে কিতা ডাকে ঠিক কইয়ান না বেঠিক কইয়া এতে নদুয়া উকা আলে সুন্নাত উকা জমিয়ত উকা যে সংগঠনের আলিম উকা তাই যদি প্রকৃত কোরআন হাদিসের ইলম রে মানুষের সামনে তুলিয়া ধরতে পারেন এন্ডে মানুষে বালা কয় না বাদ কয় সুবহানাল্লাহ এত দাম হইল ইলম 3 নম্বর হইল মিম শব্দ ওই ইস্তেকাকুল মিমু মিনাল মুলুকি আর মিম শব্দর দ্বারা আলিম ওগুলোর বাসাই বুঝায় আমার বাড়ি কোন জায়গা করিমগঞ্জ করিমগঞ্জ কইতে সময় শুধু করিমগঞ্জ না করিমগঞ্জটা গিয়া 18 কিলোমিটার ভিতরে বাঁশবাড়ি বর্ডার আমার বাড়িতে বাংলাদেশ যাইতে এমনি যদি বিএসএফ ফার্স্ট দেখইয়া পার হই
তাহলে গেট আছে, বর্ডার আছে, পাসপোর্ট লইয়া পারইতে আমার বাড়িতে 35 মিনিট সময় লাগে ফুসমিদি গিয়া। অত খান দূরই আমার বাড়ি করিমিল থেকে। কিন্তু আমার করিমিল থেকে আপনারা ইনো আনার অর্থ কিটা? হয়তো একজন বা দুইজন মানুষ কইছেন আলী আহমদরে আমরা রে অন আনি দুঃখ কিটার লাগি মাদ্রাত পড়ার কারণে, বা আমি মাদ্রাত গেছি আইছি কোনো অত্যন্ত এলাকাত আরো দুই এক ওয়াজও আপনারা লাগে আমার মুলাকাত হইছে। আমিও তো ইলিমওয়ালা মানুষ নাই, বাগর আলিমর কুলুভর দোলাও নাই, কিন্তু তকি পাঞ্জাবি লেবাসর কারণে আর মাদ্রাত মনে করে দুই একদিন গেছি হিসাবে ও বাসাইটা হইল আমার শুধু মাদ্রাসাত যাওয়ায় আর আওয়ায়। ও হইল ও ইস্তেকাকুল মিমি মিনাল মুলুকি, কইতরা ইলিমর মিম শব্দ হইল পৃথিবীর মাঝে আলিমগুলোর বাসাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা প্রধান অতিথি আজকের বদরপুর দেওরাই টেটের প্রাক্তন মুহাদ্দিস সাহেব, তান বাড়ি কোন জায়গা? শ্রীগৌরী। আজকে যে তাই নিনো খালাইন ওয়াজও আইবা, এটা তান তান বাসাই না তান ইলিমর বাসাই? সুবহানাল্লাহ। আজকে যে তাই প্রধান অতিথি আইলা, এই প্রধান অতিথির গুণটা দিল তান শরীরে দিল না ইলিমে দিল? বুঝিলিছেন, বুঝছেন তো? এই হইল ইলিমর তফসির। মনে রাখুন জানি ইটা কেউ কাটিতে পারত না, কিতাবর ভিতরে থেকে কইয়া এই তিনটা শব্দর তফসির করলাম আপনার সামনে। আপনারা মাদ্রাসা এখন তৈছেন কোরআন শরীফ পড়তে ফরিতরা, এর চাইতে আর ভাগ্যবান খালাইর অঞ্চল লাগি কি হইতে পারে? একবার জোরে কইন মারহাবা। আচ্ছা, হুকিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু ইলা ইলাল মসজিদে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের দরজার চৌকাঠের ধারে গিয়ে উবাই রইছেন। সুবহানাল্লাহ। ফারা শয়তান, উবাইয়া শয়তানকে দেখলা, ওহুয়া কাইমুন, হে উবাত। শয়তান বুয়াত থাকেনি, আপনারা কিতা ডাকে দিলে কিতা ডাকে? শয়তান বুয়াত তার বইবার সময় আছে নি? হারাম দম পালাইবার সময় নাই। এত বেজুতির 99 গিয়ে আরো থাকে তারে উবাদ দেখিয়া কইলা, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাসনাউ হুনা, হই তুই নিনো কিতা করছ রে? রাসূলুল্লাহ জিকাইলা। উঠিয়া শয়তানে কুটাত ধরিয়া কয়, ইন্নী উরিদু আন আদখুলাল মসজিদা ওয়া উফসিদু সালাতা হাযাল মুসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশ কুনতা করিয়ার না মসজিদের বারে উবাইয়া সাইয়ার মসজিদের ভিতরে মুসল্লি বেটায় নমাজ পড়ে, আমি ইরাদা করিয়ার মসজিদের ভিতরে হামাইতাম আর হামাইয়া আমি মুসল্লি বেটার নমাজ রে ভাঙ্গিতাম। ওলাকিন আখাফু রাজুলুন নাইমু, কিন্তু আমি একজন ব্যক্তিরে আমি ডরাইয়ার যে একটা ব্যক্তি দ্বারো গুমো। রাসূলুল্লাহ জিকাইলা, তুমি ডরাইয়া মসজিদে আমারায় না ঘুমন্ত ব্যক্তিরে ডরারায়, আর তোমার মনে মনে নমাজি ব্যক্তির নমাজ রে ভাঙ্গাইতায়, ঘুমাইল ব্যক্তিরে ডরাইয়া মসজিদে আমারায় না। ওহুয়া ফিল গাফলা, আর নমাজি ব্যক্তিরে তুমি ডরারায় না। ওহুয়া ফিল মুনাজাতি মা রাব্বাহু, হে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে তার সম্পর্ক, তারে ডরাইয়া আনা ডরাইয়া ডরারায় ঘুমন্ত ব্যক্তিরে। ওহুয়া ফিল গাফলা, হে তো গাফলতের সহিত ঘুমার বেহাভার থেকে কিতা। ও শয়তানে উঠিয়া কইল, ওহুয়া আলিমুন, যে ঘুম ওই আলিম। সুবহানাল্লাহ নাই? যে ঘুম ওই কিতা, তে তো বুঝা গেল আলিম ঘুমাইলে শয়তানে, আলিম ঘুমাইলে শয়তানে। তে হযরত গিয়া মেসাব একদিন অ্যাক্সিডেন্টে ঘুমাই গেছেন, বেশ করইয়া মুনাফিকি করি কি ঘুমে আর মুতে হুজুর আজ কিতে হইল উঠতে পারল না। ও তো কইল তোর এই 10 জনের কমিটি বান্ধি আগলা গোয়ার তলে তলে গিয়া কইতরা মুল্লা কাদাইতাম, বলে কিতা বলে হযরত তো উঠে না, যে হযরত আনেওয়ালা হে এন্ট্রি করতো না, আখতা যে গুয়াইয়া দেখে ঘুমো ও গিয়ে এন্ট্রি করে। কথা ঠিক না বেটি? বাল্লা করি ইউজ করিও কিতা কইয়া। শয়তানে কইল, যারে আমি ডরাইয়া রে নইলা আলিম, বলে কেনে তুই ঘুমন্ত ব্যক্তিরে ডরাস? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নমাজি ব্যক্তিরে ডরাইয়ান না, তার নমাজ হইল বাঙ্গানি সুজা, কিন্তু এরপরে আমি তার নমাজ রে বাঙ্গাইয়ান না। নমাজ আমি তারে যদি বাঙ্গাই, দারো আলিম বেটা গুমো আছে, নমাজ বাঙ্গার পরে আলিম রে গুম থাকি দেখা মারি তুলিয়া মুসলা জানিয়ে আবার নমাজ দুয়ারি লিব। ও তার লাগে আমি দেখলাম এগুলো নমাজ বাঙ্গা নিয়ে আর না বাঙ্গা নিয়ে সমান।
নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। রাসূলুল্লাহ ফরমান জাহিল ব্যক্তির ইবাদতের চাইতে প্রকৃত আলিমর গুম হইল শ্রেষ্ঠ। আরো জুড়ে মহব্বতে কোন সুবহানাল্লাহ। এই হইল ইলিমর মর্যাদা। আপনারা চাইনি মাদ্রাসা টিকাইয়া রাখতাম, আর তুলি দেখাই চাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই হইল ইলিমর মর্যাদা। ইলিম যদি কেউ হাসিল করে রব্বুল আলামিনে তারে আল্লাহ ইলিমর কারণে হতো দরজা আল্লাহ দান করে। আর যদি ইলিম থাকে না তাহলে কোরআন বুঝবইতা নাই। আর যদি ইলিম থাকে না তাহলে হাদিসের অর্থ বুঝিয়া মানুষরে কইতে পারতা নাই। যদি একজন বাচ্চা কোরআনে হাফিজ হয়, রাসূলুল্লাহ ফরমাইন 10 জন মানুষরে বেহেশতটা নিয়ে নিব, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। যে 10 জন মানুষের এটা নিয়ে ব্যস্ত নিব, ওলা 10 জন ডেটা নিয়ে ব্যস্ত নিতে পারবো। যে 10 জনের উপরে আপনার জাহান্নাম ওয়াজিব আসলো। এক হাফিজে কজন নিবা? সুবহানাল্লাহ। এক হাফিজ সাহেব যদি 10 জন ব্যস্ত নেন, আজ কোনো হাফিজ সাহেবের ওয়াজে দিলে নাকি? বেটা মরার বাদে যদি 10 জন নিতে পারে, জিন্দা মাইকো বইয়া তো 20 জন টানতে পারতো। আইজ আপনারা হাফিজের ওয়াজ আনেন না কেন? হাফিজের জায়গা খারে আনছো আলিমক লড়ে। আমি না, আমি বালা আলিমর কুলুবর দলও গুনছি না। আল্লাহর হাবিবে ফরমাই কোন একজন আলিম যেদিন মারা যায়, হাত্তালে হিতান ও দুনিয়ার মুসলমান দরিয়ার মাঝে তার গাতর মাঝে বইয়া একজন আলিম মারা গেলে থান লাগে দোয়া করে। এরপরে নবীজিয়া ফরমান ফিবড়া তার গাথ বইয়া আলিমুল লাগে দোয়া করে। কেননা আল্লাহর হাবিবে ফরমাই একজন হাবিজ চাবে 10 জন মানুষ ব্যস্ত নিবার অধিকার আছে। আর হক্কানি একজন আলিম যদি মারা যায় তাহলে একলা একটা দেশ রে ব্যস্ত নিবার অধিকার আছে। তাফসীরে গাজীর মাঝে আনছেন কিয়ামতের দিন আল্লাহর হাবিব থাকবা মেহরাবর উপরে বনো, মিম্বর থাকবো নূরের মিম্বর, সুন্দর রং করা মিম্বর থাকবো। আল্লাহর হাবিবে মিম্বর বইয়া গুনাহগার হলো রেটা নিয়া ব্যস্ত নিবা। আর দুনিয়ার হক্কানি আলিম অকল সাইরফাওয়ালা চেয়ারের উপরে থাকবা। রাসূলুল্লাহ মিম্বর বইয়া গুনাহগার হলো রে ব্যস্ত নিবা। আর দুনিয়ার হক্কানি আলিম হলে সাইরফাওয়ালা কুরসির উপরে বইয়া গুনাহগার হলো রেটা নিয়া ব্যস্ত নিবা। আরো জুড়ে হন না সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল ইলিমর দাম আছে, আছে না নাই? জুড়ে